হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকেরই হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজছে 8টার মতো। তো আজকেরই কিন্তু মেয়ে আমার সঙ্গেই উঠে পড়েছে, সেই কারণে একেবারে ঘর দালান পাট ঝাড় দেওয়া থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। অন্যান্য দিনে যেহেতু ঘরের ভিতরে যখনই আমি ঝাড়ু দিই তখন আমাকে লাইট জ্বালানোর কোনো সুযোগই হয় না মেয়ে উঠে পড়ার ভয়ে। তো আজকের যেহেতু ও আমার সঙ্গেই উঠে পড়েছে সেই কারণে আর কি ভাবলাম ঘরটা ঝাড়ু দেওয়া দিয়েই ভিডিওটা স্টার্ট করি। তো আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই সবথেকে প্রথম কাজই হচ্ছে আমার ঘর দালান রান্নাঘর পুরোটা একেবারে ভালোভাবে ঝাড়ু দেওয়া, তারপর অন্য কোনো কাজ করতে যাওয়া। আসলে সকালবেলা উঠে এই যে ঝাড়ু দেওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তার একটাই কারণ, ঘরের ভিতরে আমি কোনো রকম লাইট জ্বালাতে পারি না, মেয়ে উঠে যাবে সেই জন্য। আসলে ওর এই অভ্যাসটা না আমারই মতো, আমারও ঘুমটা ঠিক তেমনই, লাইট অন করলেই বা কোনো রকম কোনো লাইট আমার মুখের মধ্যে পড়লেই ঘুম ভেঙে যায়। আর আমার থেকেই হয়তো ওর এই অভ্যাসটা হয়েছে, আলো জ্বলুক বা ওর মুখে একটুখানি আলো বা একটুখানি শব্দ হলেই ঘুম একেবারে ওর যেন কোথায় উধাও হয়ে যায়। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, এখানে কিন্তু চলে আসলাম এবারে একেবারে ছাদের মধ্যে জামা কাপড়গুলো মেলে দিতে, তারপরে চলে যাব নিচে নাস্তা রেডি করতে। যেহেতু এখন তো আর হাজব্যান্ডের কাজের কোনো খবরই নেই, তাই সকালবেলা উঠেই যে নাস্তাটা রেডি করতে হবে তেমন একটা কোনো আমার তাড়াহুড়োও নেই। তাই উঠে কিন্তু সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে নাস্তাটা নিজের জন্যই করি। হাজব্যান্ড যখন ওঠেন তখন ওনাকে করে দিই, উনি 10টা সাড়ে 10টা নাগাদ উঠবেন। তো এখন যেহেতু 8টা বাজে, ততক্ষণে কিন্তু আমার সমস্ত কাজই গুছিয়ে হয়ে যাবে আর কি। তো এই যে ছাদ থেকে নিচে এসে চলে আসলাম রান্নাঘরে, এসেই কিন্তু প্রথম রান্নাঘরের পর্দাটা আমি তুলে দিলাম। উপরে একটা বড় যে পর্দা সেটাও কিন্তু আমি করেছি, তবে এখন খাটানো হচ্ছে না, আমার না সময় হয়ে উঠছে না। তো যাই হোক, আমি খুব তাড়াতাড়ি ওটা লাগিয়ে দেবো আর কি। তো তবু এই ভিতরের পর্দাটা থাকবে, ডাবল সেফটি, যেহেতু শীতকালে ঠান্ডা হাওয়াটা বেশি পরিমাণে আসে সেই কারণে ভিতরে এটা থাকার সত্ত্বেও ওপরে আরেকটা আমি পর্দা লাগিয়ে দেবো। তো এসেই সবথেকে প্রথমে গ্যাস ওভেনটাকে আমি ক্লিন করে নিলাম, কারণ রান্নাঘরে এসেই রান্নাবান্না করতে স্টার্ট করব। মানে প্রথমে তো আমরা চাই করি সকালবেলায় এসে, সেটা গরমের কালে হোক বা শীতকালেই হোক না কেন, শীতকালে হলে তো আরোই। তো চা করি হোক বা নাস্তা রেডি করি হোক, গ্যাস ওভেনটা ক্লিন না করে আমি কোনো কাজই করি না, কারণ সারা রাত তো গ্যাস ওভেনটা এমনিই থাকে। যদিও রাত্রে ক্লিন করে নিই, তবুও রাত্রেবেলা এর উপর দিয়ে যদি কোনো পোকামাকড় যায় সেটা তো একেবারে আনহাইজেনিক একটা ব্যাপার। তো সেই জন্যেই আমি অবশ্যই এটাকে ক্লিন করে নিয়ে তবে চা রুটি যাই করি না কেন সেটা কিন্তু করতে যাই। অবশ্যই কাউন্টার টপটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই। তো আজকের না রুটি করার ঝামেলা করলাম না, আর আজকের একদম ভালো লাগছে না, এত পরিমাণে খিদে পেয়ে গেছে যে রুটি যে করব, আটা মাখবো, বেলবো, সেঁকবো, সেই সময়টুকু আমার নেই, আমার একদমই ইচ্ছে করছে না। আজকে এত পরিমাণে খিদে পেয়ে গেছে সেই কারণে ভাবলাম ঝট করে ময়দাকে লবণ দিয়ে গোলা রুটি করে নিই, তাহলে ঝট করে নাস্তাটা রেডি হয়ে যাবে। চা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে, তো এখানে আমি জাস্ট ঝট করে গোলা রুটিটা আমি করে নিলেই আমার নাস্তা রেডি হয়ে যাবে। তারপর চাটা খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে আরও অনেক গল্প করব। তো আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু পছন্দ এক এক রকমের, যেমন 5টা আঙুল সমান হয় না, ঠিক তেমনই আমাদের প্রত্যেকটা মানুষের পছন্দও কিন্তু সমান নয়। এই যেমন ধরো এই যে গোলা রুটি, এটা কিন্তু আমি একটু মোটা খেতে পছন্দ করি, মানে একটু ভারী হবে, ঠিক কনসিস্টেন্সিতে হবে সেরকম খেতে আমি পছন্দ করি। আর আমার হাজব্যান্ড আবার পাতলা খেতে পছন্দ করে, উনাকে একটু পাতলা করে সেঁকে না দিলে উনি আবার মোটা মোটা খেতে চাইবে না, একবার খেয়ে আর খাবে না। তো যাই হোক, আমি একটু আমার জন্য মোটা করে নিচ্ছি, আর ময়দা কিছুটা তো আমি রেখে
দেখিয়ে দেবো। তার মধ্যে একটুখানি সামান্য পানি মিশিয়ে দিয়ে ওটাকে গোলাটাকে পাতলা করে উনি যখন উঠবেন তখন ওনাকে পাতলা করে বেলে দেবো, মানে পাতলা করে আর কি গোলা রুটিটা করে দেবো। তো আমি একটু মোটা করে খেতে ভালোবাসি জন্য আমি মোটা করেই আমার জন্য করে নিচ্ছি। আর উনি যেহেতু পাতলা খেতে পছন্দ করেন তাই ওনাকে পাতলা করে করে দেবো। তো আমরা দুজনে না খুব একটা অপোজিট বলবো না, তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো আর কি আমাদের দুজনের একটু অমিল থাকার কারণে ভালো। এই যেমন মুরগির মাংসে উনি না মানে আমার কর্তা মশাই উনি হাড়টা খেতে পছন্দ করেন আর আমি আবার মাংসটা খেতে পছন্দ করি। এটা কিন্তু ভালোই একটা ব্যাপার, কারণ আমরা যখন মাংস বাজার থেকে কিনে নিয়ে আসি 2 রকমেরই দেয়, আর একজনেই যদি 2 রকম খেতে পছন্দ করে তাহলে অপোজিটটা কে খাবে? মানে আমরা দুজনেই যদি হাড় খেতে ভালোবাসি তাহলে মাংসটা কে খাবে? তো সেক্ষেত্রে আমি যেহেতু মাংসটা খেতে ভালোবাসি আর উনি যেহেতু হাড়টা খেতে ভালোবাসি, তাই সেক্ষেত্রে আমি মাংসটা খাই, উনি হাড়টা খাই। তো এই কিছু কিছু জিনিস ভালো, অপোজিট হওয়াটা ভালো। তো যাই হোক, এখানে সবথেকে প্রথমে এই যে অল্প অল্প করে তেল দিয়েই আমি গোলা রুটিটা করলাম। যতটা সম্ভব চেষ্টা করলাম একটু হেলদি রাখতে। অনেক বেশি বেশি তেল আমার খেতে ভালো লাগে না, কেমন একটা যেন তেল চ্যাপচ্যাপে লাগে। আর যেহেতু চা দিয়ে খাবো সে কারণে যতটা পরিমাণ চেষ্টা করলাম তেলের পরিমাণটা কম দিয়ে আমি গোলা রুটিটা সেঁকে নিলাম। আর আমার সাথে সাথে আমার মেয়েও কিন্তু খাবে, ও না এই গোলা রুটিটা খেতে ভীষণ পছন্দ করে, আমি খেয়াল করে দেখেছি। তবে ওকে চা দিয়ে দেবো না, ওকে মধু দিয়ে দেবো, যেহেতু সকালবেলা ওকে আর কী দেবো, দুধ তো দেবো না। তো সেই কারণে ভাবলাম ওকে একটু মধু দিয়ে দেবো, মধু খাওয়াটাও তো শীতকালে ভালো, তাই ওকে একটু মধুর মধ্যে চুবিয়ে দিলে মিষ্টি মিষ্টি লাগবে, ও খেতে বেশ ভালো লাগবে, আর আমি চা দিয়ে খাবো। তো যেই দিদিমণিরা আমার চ্যানেলের মধ্যেই নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজ তো কালকের যেহেতু সমস্ত কিছু কাচাকুচির সাথে সাথেই কিন্তু আমি আমার সোয়েটার, আমার ওই যে গায়ের চাদর সেটাও কেচে দিয়েছি। কালকে যদিও 80 to 90% মতো সেগুলো শুকিয়ে গেছে, তবু একবার সকালের যে রোদ্দুর গরম ওগুলোতে না দিলে হবে না। মানে এইসব মোটা মোটা সোয়েটার জ্যাকেট তো একদিনে শুকাবে না, আর শুকিয়ে গেলেও কেমন যেন মনে হয় যে মোটা মোটা জায়গাগুলোতে একটু ভিজে ভিজে রয়েছে, তাই ওগুলোকে আমি ভাবলাম আজকের আবারও রোদে দিই। তো মোটা মোটা সোয়েটার জ্যাকেটগুলো বা চাদরগুলো আমি আজকের আবারও রোদে দিয়েছি, তাই আমার জন্য আবারও অন্য চাদর আর সোয়েটার বার করেছি। তো ওগুলোকে আবার এখন গুছিয়ে রেখে দেবো। আর এই এখন যেটা আমি ব্যবহার করছি এই চাদরটা, এই সোয়েটারটা, এটা আমি কিছুদিন ব্যবহার করি, মানে সপ্তাহখানেক বা 10 দিনের মতো এটা এখন আমি ইউজ করব। তারপর এগুলোকে আবার কেচে দেবো, দিয়ে তুলে দেবো, আবার ওগুলোকে ব্যবহার করব। তো এইভাবেই করি যে একটা সোয়েটারই এইভাবে কাচবো, শুকাবে তবে সেটাকে ব্যবহার করব, এটা কিন্তু করা যাবে না। কারণ আমাদের এমনিতেই শীতের সময় সোয়েটার বা চাদর একটা করে তো হয় না, 2-3টে করেই হয়ে থাকে। তো সে কারণে আমার সমস্যাটা হয় না। এই যে এখন এটা কিছুদিন ব্যবহার করব, তারপর আবার ওটা ব্যবহার করব, তো এইভাবেই হয়ে যাবে। তো যাই হোক, নাস্তা রেডি করার পর আরও কিছু কাজ ছিল যেগুলোকে আমি গুছিয়ে ফেলেছি। তারপর হাজব্যান্ড উঠে গিয়েছিলেন, তো এখানে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সেই সাথে কিন্তু আমি চাদর, কাঁথা এবং কম্বল এগুলো সব আমি রোদ্দুরে দিয়ে আসলাম। চেষ্টা করি প্রত্যেক দিনের রোদ্দুরে দিতে, তবে যেদিন হয়তো মনে হলো যে বেলা হয়ে গেছে আর ভালো লাগছে না বা কাজের প্রেশার রয়েছে সেই দিনকে আর রোদে দিই না। আজকের যেহেতু ভাবলাম যে না রোদ্দুরে দেবো, একদিন ছাড়া ছাড়া দেওয়াটাই আমার কাছে মাস্ট, তবে প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি। তবে সেটা না হলে একদিন ছাড়া আমি দেবই দেবো, সেটা একেবারে আমার ধরা বাঁধা। তো যাই হোক, কালকে যেহেতু পর্দাও কেচে দিয়েছিলাম সেটা কিন্তু লাগানো হয়নি, তো আজকে ভাবলাম এটাকে লাগিয়ে নিই। সাথে বালিশের অরগুলো আমি লাগিয়ে নিলাম, কারণ বালিশের যে কভারগুলো সেগুলোও কালকে লাগাইনি, অনেকটা কাজের প্রেশার ছিল সন্ধ্যে থেকে না, সেই জন্য। তো যাই হোক, এখানে আমি আজকের এখন লাগিয়ে নিলাম, সাথে পর্দাটাও লাগিয়ে দিয়ে ঘরটাকে একেবারে টিপটপ করে চলে এলাম সোজা রান্নাঘরে। তাহলে ঘরের কাজটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেল, আর ওদিকে টেনশন আমার মাথার মধ্যে থাকবেই না যে কতক্ষণে আমি রান্না শেষ করে আবার ঘরের কাজ করতে যাব, সেই টেনশনটা আমার থাকবে না। মেয়ের জন্য স্কুলে ভাত আনতে গিয়েছিলাম, আসার পথে কিছু সবজি আমি কিনে এনেছি। তো এখানে ওলকপির সাথে পালং শাক, ফুলকপি, ধনেপাতা এনেছি, কাঁচা লঙ্কা এবং টমেটো আমার ফ্রিজে রয়েছে, তাই ওগুলো আর কিনলাম না।
সেই সাথে একটা শসা নিয়েছি সন্ধ্যাবেলায় আর কি মুড়ি মাখা করে খাওয়ার জন্য। তো এখানে আমি সবজিগুলো বেছে কুটে নিচ্ছি। তো আজকে ওলকপি দিয়ে আর কি একটু পালং শাকটার পরিমাণ যেহেতু অনেকটা, এতটা রান্না করব না, কিছুটা পালং শাক মানে অর্ধেকের একটু বেশি আমি পালং শাক নেব, ওলকপি দিয়ে সয়াবিন দিয়ে চচ্চড়ি করব। আর কিছুটা মানে অল্প কিছুটা আমি পালং শাক কালকের মুসুরির ডাল দিয়ে রান্না করার জন্য রেখে দেবো, কারণ কিছুদিন আগে আমি যখন পালং শাক দিয়ে মুসুরির ডাল রান্না করেছিলাম না, ভীষণ মজা লেগেছিল খেতে, আর আমার হাজব্যান্ডও বলছিল ভীষণ মজা হয়েছে। সে কারণে ভাবলাম তাহলে কিছুটা রেখে দেওয়া যাক, এতটা তো রান্না করব না, কালকের রান্না করবো। আর ফুলকপি কালকে কিছুটা ভাজি করব, কারণ যেদিকে শীত পড়েছে ফুলকপি তো এমনিতে 2-3 বার খাওয়া হয়ে গেছে, তবে ভাজিটা করে খাওয়া হয়নি, সে কারণে ভাবলাম কালকের একটু আলু দিয়ে না ভাজা করব। আমার না ফুলকপি ভাজা খেতে ভীষণ ভালো লাগে, আর অর্ধেকটা রেখে দেবো, একদিন খিচুড়ি করব সেই কারণে। তো যাই হোক, এখানে এখন পালং শাকটা বেছে নিচ্ছে, আর আমি দুভাগে অলরেডি ভাগও করে নিচ্ছি যাতে বের আবার আমাকে হাত না দিতে হয়। তো বেশিটা আমি রান্না করব, অল্পটা রেখে দেবো। তো আজকের না পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব না, আর সেই সাথে কিন্তু খাওয়া দাওয়াও তোমাদের সাথে শেয়ার করব না। কেন বলো তো? কারণ একদম সিম্পল সহজ একটা রান্না, যেটা আমার প্রত্যেক দিদি বোনেরাই জানে, তাই আজকের আর শেয়ার করব না। আশা করছি আমার দিদি বোনেরা আমার থেকে রান্না বান্নাতে অনেক বেশি পারদর্শী, সেই কারণে। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে যায়, তাহলে একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইকের মাধ্যমেই এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছেই পৌঁছে যাবে। এই কাঁচা ওলকপি কিন্তু একেবারে যে টাটকা ফ্রেশ হয়, সেটা কিন্তু মাখা খেতে ভীষণ ভালো লাগে। কদিন আগে করেছিলাম, তবে তোমাদের সাথে না শেয়ার করা হয়নি, জানো তো। এই ওলকপি দিয়ে, টমেটো দিয়ে, পেঁপে দিয়ে যদি মাখা করা যায়, এত পরিমাণে খেতে ভালো লাগে। কারা কারা খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ পছন্দ করে, যেহেতু এখন দামটা বেশি তাই একটাই কিনে নিয়ে আসলাম। তো এরপরে ইচ্ছে আছে ওলকপি টমেটো দিয়ে মাখা করব, তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আপাতত একটা ওলকপি নিয়ে এসেছি, সেটা রান্নার জন্য রেখে দিলাম। তো এখানে এই যে আমি সয়াবিনটা কিন্তু অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম পানিতে, তাহলে কিন্তু খুব ভালো তাড়াতাড়ি ভিজে যায়। আর সেই সাথে সয়াবিনের মধ্যে না একটা কাঁচা গন্ধ থাকে, সেটা গরম পানিতে করে ভিজিয়ে রাখলে ওটা চলে যায়। আগে আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতাম অনেক সময় ধরে, এতে দেখতাম না সয়াবিন একটা কেমন কাঁচা কাঁচা গন্ধ যেরকম হয় না, সেটা থাকতো। তবে যে থেকে গরম পানি করে ভিজাই, সেটা কিন্তু আর থাকে না। তো সয়াবিনটা ভেজেই আমি রান্নাটা করব, এতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হবে। আর একদিকে প্রেশার কুকারের মধ্যে আমি তরকারিটা বসিয়ে দেবো, আর একদিকে ভাত বসিয়ে দেবো, তাহলে ঝট করে আমার রান্নাটা আজকের কমপ্লিট হয়ে যাবে। রান্না করতে করতেই আজকের গ্যাস ওভেন ক্লিন করে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, আর এখানেই আজকের ভিডিওটা শেষ করব, কারণ এরপরে আরও অনেক আমার কাজ রয়েছে, গোসল করা, মেয়েকে গোসল করানো, খাওয়ানো দাওয়ানো, সেই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।